2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দলেই অংশ নিয়েছিল। তবে ওই নির্বাচনে দিনের ভোট রাতে হয় বলে অভিযোগ ওঠে। ক্ষমতার অপব্যবহার, ভোট জালিয়াতি ও আর্থিক লেনদেনের অভিযোগগুলোর বিষয়ে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিতর্কিত একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা এসব ৩৩ জন কর্মকর্তাকে গত বুধবার ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ২২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরের কথা জানালো মন্ত্রণালয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তাদের সবার চাকরির বয়স ২৫ বছরের বেশি। একই কারণে এর আগে ১২ কর্মকর্তাকে ওএসডি করেছিল মন্ত্রণালয়। তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। ৪৩ জন অলরেডি ওএসডি করেছি। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স ২৫ বছরের কম। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আরও জানান, ৩ বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব কর্মকর্তারা অবসরে গেছেন এবং যাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা শুরু হয়েছে। বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আগামী নির্বাচনে সারা দেশে দায়িত্ব পালনকারী ডিসিদের স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বানও জানান সচিব। সচিব আছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।